হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আসলাম মোহনপুর। তো পুরো ভিডিওটা দেখতে হয় তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা চলে এসেছি এখান থেকে একটু চা খাবো বলে, আমি আর শিহাব আছি সাথে। তো এই মামাকে বললাম যে 2টা লাল চা অর্ডার করলাম, কারণ লাল চা আমার খুব বেশি ভাল লাগে। আর এখানে বসে মনে হচ্ছিল যে একটা কক্সবাজারের বিচে বসে আছি। এদিকে রাস্তা আর এদিকে মিনি বিচ। তো জায়গাটা অনেক সুন্দর ছিল। তো তারপরে আমরা উপজেলার ভিতরে চলে যাচ্ছিলাম, এবং উপজেলার ভিতরে তো অনেক কিছুই আছে জানেন। তো আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম জমি রেজিস্ট্রি এখানে। তো আমাদের একটা জমি কিনা হলো, যার জন্য রেজিস্ট্রি হবে আজকে। তো তার জন্য আমরা চলে আসছি সবাই। আব্বুরা সামনে চলে আসছে এবং আমি আর শিয়াব হচ্ছে বাইক নিয়ে আসছি, তার জন্য একটু পরে আসছিলাম। আর আমাদের মতো আমরা আছি, তারা তাদের কাজ সারছে। তো এই হচ্ছে আমাদের উপজেলা জমি রেজিস্ট্রি অফিস, আর এখানে সবগুলো মোহরি বসে এবং এখানেই কাজগুলো হয়। তো জায়গাটা মোটামুটি সুন্দর। এখানে আমাদের যে সই স্বাক্ষরের কাজ ছিল, যারা দাতা তারা হচ্ছে সই স্বাক্ষর করে নিচ্ছিল। তো অনেকগুলা দাতা থাকার কারণে তাদের কাজ করতে অনেকগুলা লেট হচ্ছিল। আর যত ইনফরমেশন বা তাদের হচ্ছে ছবি, তারপরে হচ্ছে আইডি কার্ডের ফটোকপি সবগুলাই আগের দিনে দিয়েছিলাম, কারণ সে যেন আগেই সবগুলা কাজ করে রাখতে পারে। আর এখানে অনেক সুন্দর একটা বসার জায়গা আছে, যেখানে পুকুর আছে, অনেক বড় পুকুর দেখতে পাচ্ছেন। আর পুকুরের উপরেই হচ্ছে আপনার রেজিস্ট্রির কাজগুলো হয়। তো এখানে সবাই কাজ করছিল, আর আমি আর শিহাব এখানে বসেছিলাম। আর বসার পরে কয়েকটা ফটো তুলে নিলাম, কারণ জায়গাটা অনেক সুন্দর আর বসার জন্য জায়গাটা করছে। এবং আমাদের যেহেতু কাজ ছিল না, সো আমরা ঘোরাঘুরি করছিলাম এবং ফটো টটো তুলছিলাম। আর এদিকে কাজ সারছিল। আর জমি যারা কিনে তাদের তো তেমন কোনো কাজই থাকে না, যা কাজ থাকে সবগুলো হচ্ছে দলিলের। আর যারা দান করে তাদের বা বিক্রি করে তাদের কাজ থাকে। এখানেই হচ্ছে আব্বু সবগুলো বুঝিয়ে দিচ্ছিল এবং যা লেখালেখি করার লেখালেখি করছিল, কারণ জমি কেনার সময় অনেকগুলো কাজ থাকে যেগুলো সবগুলোই বোঝাবুঝি করার দরকার আছে। আর এসব হচ্ছে সবই ইম্পর্টেন্ট। তো সব কিছু কমপ্লিট, এবং এখন এখানে ম্যাজিস্ট্রেট বসছে, যারা দাতা তারা অবশ্যই তাদের কাছে যাবে এবং তারা যেগুলো জিজ্ঞাসা করে ম্যাজিস্ট্রেট সেগুলো হচ্ছে উত্তর দিবে। তো সর্বশেষ যেটার কাহিনী, সব কিছু পার হয়ে গেছে, এখন টাকা লেনদেনের পালা। কারণ জমি তো তারা দিয়ে দিয়েছে এবং টাকাগুলো লেনদেন করবে। টাকাগুলো চলে যাচ্ছে, এটা হচ্ছে কষ্ট। কারণ জমি তো দেখা যাবে, কিন্তু টাকাগুলো আসলে কোথায় থেকে কিভাবে আসছে তারা আবার চলে যাচ্ছে। তো টাকা টাকা গোনার পরে এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য চলে আসছিলাম, কারণ একটা তো খাওয়া দাওয়ার ব্যাপার থাকেই। তো এখানে আমরা মোট ছিলাম 13 জন, এবং এখানে শিয়াব তো একলাই 5 প্লেট খাবে, কারণ সে 3 দিন থেকে খায়নি এই জমির খাওয়া খাবে বলে। তো এই হচ্ছে বিষয়, আর আমরা নর্মাল খাইছিলাম। তো সব কিছু শেষ, এখন বর্তমানে আমাদের বাসায় যাওয়ার পালা। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে এবং মিষ্টি মিষ্টি নেওয়া সবগুলাই শেষ। তো এই হচ্ছে ভিডিও, যদি ভালো লাগে থাকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।